বলছিলাম, দেখেন দোয়া তাড়াতাড়ি একের সঙ্গে সঙ্গে কবুল হতে পারে, দোয়া আবার দেরিতেও কবুল হতে পারে। দেরিতে মানে দেখবেন ইউসুফ আলাইহিস সালাম খুব দেখতে একটু সুন্দর ছিল, আর একটু ছোট বাচ্চা, তো পিতা হিসাবে বাপ হিসাবে বাড়িতে আপনার 4-5 জন ছেলে মেয়ে থাকলেও কোনো একটা বাচ্চার প্রতি একটু ভালোবাসা একটু বেশি থাকে। তো ইউসুফ আলাইহিস সালামকে একটু ভালোবাসতেন ইয়াকুব আলাইহিস সালাম। তো তার ছেলেদের মনের ভিতরে একটু হিংসা জেগেছিল, বলছিল আব্বা আপনি ইউসুফকে আমাদেরকে দিয়ে দেন, আমরা মেষ চড়াতে যাব, ছাগল চড়াতে যাব, ইউসুফকে আমরা নজরে রাখবো। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন না, তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে, তোমরা কোথায় কোথায় মেষ চড়াবা আর আমার ইউসুফকে বাঘে খেয়ে নিবে। আরে না না, এটাকে আমরা হতে দিই। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও তাহলে। নিয়ে গেলেন, অনেক কাগজে মিনতি করে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা নিয়ে চলে গেল মেষ চড়াতে। এখন সেখানে গিয়ে তারা পরিকল্পনা করে ইউসুফ আলাইহিস সালামকে একটি কূপের মধ্যে ফেলে দিলেন, আর তার পোশাককে খুলে নিয়ে একটা প্রাণীকে মেরে দিয়ে তার রক্তগুলো লাগিয়ে দিয়ে ধরিয়ে দিলেন তার পিতাকে, এই জানেন ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছেন। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আমি আগেই জানতাম যে তোমরা আমার ছেলের সাথে এই কাজ করবা, অতএব শোনো তোমাদের এটা পরিকল্পনা হয়তো রয়েছে, আমি ধৈর্য ধারণ করে নিলাম। ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ধৈর্য ধারণ করলেন। কতদিন ধৈর্য ধারণ? দেখেন নবী তার বাচ্চার জন্য, সন্তানের জন্য দোয়া করছেন। ইউসুফ আলাইহিস সালামের জন্য ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করতে করতে চোখ একেবারে কম দেখতে লাগতো, এত কান্না করেছিলেন যে চোখে ভালো করে দেখতে পেতেন না। ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করেই চলে যাচ্ছেন, করে চলেছে এতদিন যাবত। ইউসুফ আলাইহিস সালামকে সেই লোকেরা কূপ থেকে তুললেন, বাজারে বিক্রি করলেন, চলে গেলেন বাদশার কাছে। বাদশার স্ত্রী জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছে, মোটামুটি ধরে নেন কি যে আপনার কিনা 10-12 বছর, অন্তত 10-12 বছর, এতটুকু ধরে না, 12-14 বছর না হলে তো ইয়ং হয় না। তো মনে করে এলাম 14 বছর বয়স বা 12 বছর বয়স। ইউসুফ আলাইহিস সালাম যখন মোটামুটি একটু ইয়ং হয়েছে, এই সময়তে বাদশার স্ত্রী জুলাইখা তার সঙ্গে ব্যভিচার করবে, ঘরের মধ্যে নিয়ে চলে গেলেন, ঘরের মধ্যে নিয়ে গিয়ে ব্যভিচার করবে। ইউসুফ আলাইহিস সালাম দৌড়িয়ে আসলেন, দরজাগুলো সব খুলে গেল, ইউসুফ আলাইহিস সালাম চলে আসলেন। পিছন দিকের পাঞ্জাবির পিছন দিকটা ছেঁড়া ছিল। যাই হোক, শেষের দিকে জুলাইখা বলছেন বাদশাহ, আপনার যাকে ছেলে হিসাবে আপনি বাড়িতে যাকে আপনি স্বীকৃতি দিয়েছিলেন, এই ইউসুফ আমার সঙ্গে জেনা করতে গিয়েছিল, অতএব আমি জুলাইখা বলছি আপনি কি শাস্তি দেবেন? আমি বলছি তাকে জেলের ভিতরে বন্দী করুন। ইউসুফ আলাইহিস সালামকে জেলের ভিতরে বন্দী করা হলো, 10 থেকে 12 বছর জেলের ভিতরে থাকবে। ইউসুফ আলাইহিস সালামকে বেশ কিছুদিন 7-8 বছর হয়ে গেছে। একটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বাদশাহ বলছেন যাও ইউসুফকে একটু ডেকে পাঠাও। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছেন বাদশাকে গিয়ে বলো ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হবে না, জাতির সামনে জুলাইখাকে বলতে হবে ইউসুফের কোনো দোষ নেই, দোষ ছিল জুলাইখার। জুলাইখাকে জাতির সামনে বলতে হবে ইউসুফের কোনো দোষ ছিল না, দোষ সম্পূর্ণ আমার রয়েছে, এই কথা বলতে হবে। জাতির সামনে না বলা পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে থেকে গেলেন। শুনুন, জেল থেকে 10-12 বছর জেল হলো। এবার জেল থেকে বের হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামকে খাদ্যমন্ত্রী বানিয়ে দিলেন। এরপরে বাবা এবং তার ভাইয়েরা যখন মাল আনতে আসলেন, তারপর পরিচয় ঘটলো। তাহলে ইউসুফ আলাইহিস সালাম অন্তত ইয়াকুব আলাইহিস সালাম তার বাবার সঙ্গে সাক্ষাৎ হলো মোটামুটি 25 থেকে 30 বছর পর। ইউসুফ আলাইহিস সালামকে বাপ ফিরে পেলেন কতদিন পর? মোটামুটি অনুমান করা যায় 25 থেকে 30 বছর পর। একজন নবীকে আল্লাহ এইভাবে পরীক্ষা করছেন ধৈর্য দিয়ে। আপনাকে আমি বলতে চাচ্ছি, একটু তাড়াতাড়িও আপনার দোয়া কবুল হতে পারে, একটু দেরিতেও কবুল হতে পারে। কাজেই দোয়া আপনি করতে থাকবেন, দোয়ার ব্যাপারে আপনি গাফলাতি করবেন না। সম্মত দিনী ভাই, মহান আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন তোমরা সবরের ওসিয়ত করো, হকের ওসিয়ত করো, তোমরা সবরের ওসিয়ত করো। আল্লাহ দুটা কথা বলছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তোমরা হক কথা বলো এবং তোমরা ধৈর্য ধারণ করো। কেন আল্লাহ এই কথা বললেন একটুকু আপনি কল্পনা করেছেন? যেদিন আপনি হক কথা বলবেন
যেই দিন আপনি হকের উপরে থাকবেন সেই দিন আপনার বিরোধিতা মানুষ করবেই করবে। যেই দিন আপনি হক কথা বলবেন সেই দিন আপনার মানুষ বিরোধিতা করবেন। দেখেন আপনি ইমাম ইবনে তাইমিয়াকে জেলের ভিতরে ভরে রাখলেন, শেষ পর্যন্ত তাকে জেলের ভিতরে তার মওত হলো। দেখতে পাননি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে যেতে হলো, ডাক্তার জাকির নাইককে ভারত ছাড়তে হলো। হক কথা যেই দিন বলবেন সেই দিন আপনার পিছনে মানুষ লাগবেই, এ কথাই ঠিক। আর এই জন্যই আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। তুমি মানুষকে হক কথা বলো এবং তাদেরকে ধৈর্য ধারারও কথা বলো। কেন? হক কথা বললে মানুষ অত সহজে মেনে নেবে না, এই জন্য তাদেরকে ধৈর্য ধারণ কথা বলো। আর একটা কথা, তুমি নিজেও ধৈর্য ধারণ করুন, কারণ তোমার উপরে কিন্তু জুতা চাপ্পল চলে আসবে, মানুষ তোমার বিরোধিতা করবে, নিজেও ধৈর্য ধারণ করুন। সম্মানিত দিনী ভাই, আল্লাহর কাছে শেষে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককেই যেন ধৈর্য ধারণ করার, সবর করার তৌফিক এনায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সহ্য এবং ধৈর্যকে সামনে রেখে হাদিস কোরআনের মাধ্যমে সুন্দর আলোচনা রাখলেন আজকের জলসার বক্তা জনাব মাওলানা সাহেব আলী বিন কালিমুল্লাহ। মাশাআল্লাহ, একবারে সূক্ষ্ম, শুদ্ধ আর বিশুদ্ধ হাদিস, অধিকাংশ সহিহ বুখারীর হাদিস।